তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে 17ই মে, এখন বাজে প্রায় রাত 10টা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা যে রেমাল যে ঝড় আসছে আমাদের বাংলার দিকে, যেটা আসার প্রভাব প্রবল আমাদের বাংলার দিকে রেমাল। তো সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নেবো একবার আমাদের ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশের টেম্পারেচার কি অবস্থা হতে চলেছে পরবর্তী দিনগুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন, চলে যাব 2টোর সময়। আপনারা দেখতে পাচ্ছেন 38 ডিগ্রি চলে যাবে কলকাতা, ধানবাদ 41, সেটা তো ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে। দুর্গাপুর চলে যাবে 38, খড়গপুর চলে যাবে 38। এদিকে আসলে আপনাদের শিউরি চলে যাবে 40, ঠিক আছে। উপরে শিলিগুড়ি 33, কোচবিহার 36। আর এদিকে যদি আমরা যাই, পূর্ণিয়া যাবে 38, ঠিক আছে। বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশের ঢাকা থাকবে 38, ঠিক আছে। আর এদিকে যদি যাই, কপাসিয়া যাবে 40 ডিগ্রি পেরিয়ে যাবে, 40 প্রায়। তো তারপরের দিন আমরা চলে যাব স্যাটারডে, এরপর সানডে। সানডেতে আমরা দেখি 37 1 ডিগ্রি কমে যাবে কলকাতায়, দুর্গাপুরে 41, 40 পার করে যাচ্ছে, খড়গপুর 39, রাজশাহী দেখুন বাংলাদেশে 40, ঠিক আছে। এদিকে শিউরি চলে যাবে 42। আর এরকম ভাবেই তাপমাত্রা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। কলকাতা যদিও একটু কমছে, শিলিগুড়ি একই থাকছে। এদিকে দেখে যাবে, আমি দেখবো পরবর্তী কি হচ্ছে। উম, এখন তাপমাত্রা সেরকম 37 35-এই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না সেরকম ভাবে। বৃহস্পতি, বুধবার দিন 35 ডিগ্রি করছে কলকাতায়, ঠিক আছে। কোলাঘাটে থাকছে 36 ডিগ্রি, খড়গপুরে থাকছে 35 ডিগ্রি, কিছুটা স্বস্তি। বাঁকুড়ায় থাকছে 38 ডিগ্রি, পুরুলিয়া থাকছে 32 ডিগ্রি, দুর্গাপুর থাকছে 37 ডিগ্রি। এদিকে যদি আমরা আসি উপরের দিকে দেখতে পাবো কিষানগঞ্জ থাকছে 35 ডিগ্রি, শিলিগুড়ি থাকে 36 ডিগ্রি। শিলিগুড়ির তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। আর আগামী কয়েকদিনের মধ্যে 38 থেকে 35-এর মধ্যে থাকছে কলকাতার ওয়েদার, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব যে আমাদের ঘূর্ণিঝড় যেটা আসছে সেটার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 18 তারিখ, 17 তারিখ রাত 10টা, এখনো সেরকম কিছু তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা যত এগোবো, তত আমরা দেখতে পাবো এটির প্রকোপ বাড়তে থাকবে। দেখুন এখানে মেঘ ঘনীভূত হতে শুরু করে দিয়েছে। আসলে বুধবার 22 তারিখ নাগাদ, বুধবার 22 তারিখে দেখুন আস্তে 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 তৈরি হতে ডানা বাঁধতে শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি আরো এগোই, ঠিক আছে, মোটামুটি 25 তারিখের দিকে যদি আমরা যাই, 25 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ানমারের কাছাকাছি কিন্তু ঘূর্ণিঝড় এখানে ডানা বাঁধছে। কিন্তু এখনই তার গতিপথ স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে এটি মায়ানমারে ঢুকবে কিনা। কারণ আমরা যদি 26 তারিখে লাস্ট আপডেটে যাই, 26 তারিখে আপনি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় যেটা এখানে ডানা বাঁধছিল মায়ানমারের কাছে, সেটি কিন্তু গতিপথ মোটামুটি এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে গতিপথ চেঞ্জ করে সেটি বাংলাদেশের সুন্দরবন অঞ্চল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রবেশ করতে পারে। এটির প্রকোপ কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে পড়তে পারে, যেটি এখনো পর্যন্ত আপডেট আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যেটি রয়েছে। যত দিন যাবে আরো পরিষ্কার হবে। প্রথমে মনে হচ্ছিল যে এই ঘূর্ণিঝড় যেটি ডানা বাঁধছে বঙ্গোপসাগরে সেটি ডাইরেক্ট মায়ানমারের উপরে আছড়ে পড়তে পারে, প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু সেখান থেকে এখন সম্ভাবনা ঘুরে প্রবল সম্ভাবনা এটা হয়ে যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় কিন্তু রেমাল যেটি তৈরি হচ্ছে সেটি বাংলাদেশের সুন্দরবন অঞ্চল বা বাংলাদেশে এবং ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন অঞ্চল বা ওয়েস্ট বেঙ্গলের কলকাতা সহ বিভিন্ন রকম আশেপাশের অঞ্চলগুলিতে প্রভাব ফেলতে পারে, ঠিক আছে। তো এটি যখন এখানে রয়েছে ভূপৃষ্ঠের কাছাকাছি, তখন এটির গতিবেগ দেখে নিচ্ছেন প্রায় 65 কিলোমিটার পার আওয়ারের গতিবেগ অ্যাচিভ করে নিচ্ছে। এবং 65 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, 65 66, ঠিক আছে, এরকম গতিবেগে অ্যাচিভ করে নিচ্ছে। মানে সেটি যখন ঢুকবে ভূপৃষ্ঠের দিকে, যখন আছড়ে পড়বে, তখন কিন্তু এর বেগ ভালোই থাকবে, বেশ ভালো থাকবে। এই সমস্ত অঞ্চলগুলি, সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি, ঠিক আছে, বাংলাদেশ এবং কলকাতা সুন্দরবন অঞ্চল মানে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চলগুলি, চিটাগং এলাকা, এগুলো কিন্তু সব রেড অ্যালার্ট জারি থাকতে পারে সেই সময়। তো আপনারা সবাই এই ঝড়টির জন্য আগে থেকেই প্রিপেয়ার করতে শুরু করুন, ঠিক আছে। নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন সুরক্ষিত অঞ্চলে।
আশ্রয় নেওয়ার চেষ্টা করুন, কারণ এটির প্রকোপ হতে চলেছে ভালোই, মোটামুটি খারাপ নয়। 60 কিলোমিটার মানে খারাপ নয় গতিবেগ। ঠিক আছে, তো এই গেল প্রবল গতিবেগে আছড়ে পড়তে পারে, এটি সম্ভাবনা খুব প্রবল হয়ে দাঁড়াচ্ছে এখন বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের পক্ষে। তো চলুন, এই গেল রেমাল। এরপরে দেখে নিই বৃষ্টিপাতের কি খবর রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের দিকে। দেখতে পাচ্ছেন যে আগামী 3 দিন কলকাতায় কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কোনো লক্ষ্য করা যাচ্ছে না কলকাতায় বৃষ্টিপাত। কিন্তু এদিকে আমরা বাংলাদেশে লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের সিলেট অঞ্চল, ঠিক আছে, এদিকে রয়েছে কুমিল্লা অঞ্চল, বরিশাল, এদিকে বরিশাল কুমিল্লা এদিকে হালকা মাঝারি হতে পারে, কিন্তু এদিকে থাকছে সিলেটের দিকে থাকছে মাঝারি বৃষ্টিপাত। আমাদের এই শিলচর, ঠিক আছে, শিলচরেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকছে। এবার নেক্সট 5 ডেজ দেখে নিচ্ছি, নেক্সট 5 ডেজের কি আপডেট রয়েছে। হ্যাঁ, দেখুন, যেখানে আমরা দেখছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতার যে টেম্পারেচার কিছুটা কমছে, যেটা 38 থেকে আজকে কিছুদিন পরে 35 দেখছিলাম, যে ওই টেম্পারেচারটা কমছে, কারণ কলকাতায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, হালকা থেকে মাঝারি কিছুটা বৃষ্টিপাত হতে পারে কলকাতায় আগামী 5 দিনে। সেটি দেখুন, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কৃষ্ণনগর, ঠিক আছে, চন্দননগর, চাকদা, খড়দা, পান্ডুয়া, মেইনলি চন্দননগর, পান্ডুয়া, কৃষ্ণনগর, হাবড়া, বনগাঁ এইসব এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং যে কলকাতাতে থাকতে পারে, হালকা বৃষ্টিপাত থাকতে পারে, ঠিক আছে। তো এই গেল বৃষ্টিপাতের আপডেট। এবার দেখে নিই ওপরে, মানে ওয়েস্ট বেঙ্গলের উপরের সাইডে কি। হ্যাঁ, শিলিগুড়ির দিকেও বৃষ্টি হতে পারে, বৃষ্টি থাকতে পারে। আলিপুরদুয়ার, খুব মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে এখানে। বাংলাদেশের রংপুর, এখানেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। মেন বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটি হচ্ছে টুরা, গোলপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো এখানে হয়তো বা এই ঘূর্ণিঝড়ের জন্যই, রোমেলের জন্যই নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এবং সেটার জন্যই কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ এখানে নজর দেওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।